আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। বিশেষ করে বাচ্চাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। মিষ্টি কুমড়োতে আমরা জানি প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর বাচ্চাদের খাদ্য তালিকায় এরকম সবুজ আর রঙিন সবজি এগুলো রাখা ভালো। তাই এখানে কিভাবে ভাজি করলে মিষ্টি কুমড়ো বাচ্চারা খেয়ে নেবে, অনেক বাচ্চারা মিষ্টি কুমড়ো ভাজি খেতে চায় না, তাদের জন্য এই টিপসটা। এভাবে মিষ্টি কুমড়োগুলো ফালি ফালি করে কেটে নেবেন, আর অবশ্যই একটা ম্যাজিক স্বাদে মশলা নিয়ে নেবেন, আর পেঁয়াজ কুচি রসুন কুচি নেবেন। আর যেহেতু বাচ্চাদের জন্য ভাজি করব, তাই আমি মরিচগুলো ফালি করব না, মুখটা সামান্য একটু কেটে দেব। আর পাত্রে গরম তেলে আমি এগুলো ভেজে নেব হালকা করে। বাচ্চাদের জন্য কিন্তু এই হলুদ বর্ণের সবজি খুবই উপকারী। বিশেষ করে মিষ্টি কুমড়ো কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় রাখা ভালো, এতে অনেক পরিমাণে ভিটামিন রয়েছে। আর মিষ্টি কুমড়ো ভাজিটা বিশেষ করে কোনো সবজি ভাজি বাচ্চারা খেতে চায় না। মিষ্টি কুমড়ো ভাজির মধ্যে যদি 1 প্যাকেট এই ম্যাগি মশলা দিয়ে ভাজি করেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। এইভাবে করে হালকা করে পেঁয়াজ রসুন মরিচগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিবেন মিষ্টি কুমড়ো দিয়ে এটা ভাজি করতে হবে। কোনো প্রকার ঝোল রান্না করব না। মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে, বিধায় বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। এভাবে মিষ্টি কুমড়োগুলো দিয়ে সমস্ত মিষ্টি কুমড়োগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবার এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এতে বেশি উপকরণ লাগবে না, শুধু স্বাদ মতো একটু লবণ লাগবে, পানি অ্যাড করতে হয় না মিষ্টি কুমড়োতে। এবার আমি এটা তেলের সাথে আর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এতে আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য হাই হিটে। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে চুলার হিট একদম মিডিয়ামে দিয়ে দেব। আর মিডিয়াম হিটে এই মিষ্টি কুমড়ো ভাজি করলে কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করতে হয় না। দেখুন মিষ্টি কুমড়ো থেকে পানি ছাড়ছে, ওই পানিতে এই মিষ্টি কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজি হয়ে যাবে। এবার এটা ভালো করে ঢাকনা খুলে আমি আবারও ভালো করে উল্টো পাল্টে দিচ্ছি। যেহেতু আমি মিডিয়াম আঁচে রান্না করব, নিচের দিকটা সিদ্ধ হয়ে যাবে, উপর দিকটা সিদ্ধ হবে না, তাই আমি উল্টো পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এবার দেখুন ঢাকনা খুলে ভাজিটা কিন্তু হয়েই গিয়েছে। মিষ্টি কুমড়ো ভাজিতে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু কম দিবেন। মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু তেল এতটা লাগে না, তেল খায় না, এটা তেল ছেড়ে দেয়। আর দেখুন মিষ্টি কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সেই স্বাদে ম্যাজিকটা দিয়ে দেব। আমি ম্যাগি কোম্পানির ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, তবে এই মশলাটাই একটু বেশি টেস্টি হয়। এবারে আবারও মিশিয়ে দেব মশলাটা ভালো করে মিষ্টি কুমড়োর সাথে। এইভাবে ভাজি করে দিলে কিন্তু বাচ্চারা রুটির সাথে বা ভাতের সাথে খুব খুশি করে খেয়ে নেবে, খুব খুশি মনে খেয়ে নেবে, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। তো এইভাবে করে মিষ্টি কুমড়ো ভাজি করে বাচ্চাদের খাওয়াবেন। আর বাচ্চাটা কেমন করে খেলো, খুশি হয়ে খেলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো রান্না এখানেই শেষ করছি, পরবর্তী রান্না নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।